হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। তোমাদের সকলকে নিয়ে আজকে ব্লগটি স্টার্ট করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থেকো। তো কেউ স্কিপ করো না, কন্টিনিউ ব্লগটি দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে। তো এখন বাজে হচ্ছে দুপুর 12টা 35। তো আজকে ব্লগটি এখান থেকে স্টার্ট করছি। ভীষণ গরম, দেখো আমাকে দেখেই বোঝা যাচ্ছে ঠিক কতটা গরম। তাই আজকে ব্লগটি এখান থেকে স্টার্ট করছি, দেখতে থাকো। চলে আসলাম বাড়ির সামনে। দোকানটা ফাঁকা পড়ে আছে। এদিকে বর গেছে কাজে, ভাই ছিল এতক্ষণ দোকানে, ও মাত্রই বাড়িতে গেছে। তাই ভাবলাম আমি একটু দোকানের সামনে যাই, একটু হাঁটাহাঁটি করা হবে আর এদিকে দোকানটাও দেখা হবে, যেহেতু দোকানটা ফাঁকা পড়ে আছে। আর এখন আমার এই অবস্থায় হাঁটাহাঁটি করাটা খুবই দরকার। পায়ের প্রবলেমটা দিনে দিনে বেড়েই যাচ্ছে, তো বেড়ে যাচ্ছে, কিছুতেই কমছে না। এত ওষুধ খাচ্ছি, এত চিকিৎসা চলছে, তারপরেও কমছেই না কোনো মতেই। তো সবাই বলছে যে একটু হাঁটাহাঁটি করতে, যদি হাঁটাহাঁটি করলে যদি কমে। তার জন্য সারাদিনই চেষ্টা করি এখন, সবসময় হাঁটাহাঁটি করারই। তো কোথায় আর যাব, সারাদিন তো বাড়িতে থাকি। এ বাড়ির আশেপাশে একটু হাঁটাহাঁটি, দোকান আর বাড়ি, এটুকুই। তো ভাবলাম যে বসে আছি যখন, তো কিছু একটা খাই। তো দোকানে গেলাম, কিছুই ভালো লাগছে না। তো আচারগুলো খেতে ইচ্ছে করলো, যেহেতু এখন ওষুধ চলছে, টক তো একদমই খাওয়া যাবে না, আর কোনো ওষুধের মধ্যেই টক চলে না। আর আমি তো যেহেতু অনেক ওষুধ খাই, তাই টকটা খেলাম না, একটা পায়েল নিয়েই খেয়ে নিলাম। খেয়ে একটু বাড়িতে গিয়েছিলাম, এসে দেখি এদিকে হাঁসগুলো এসেছে। এগুলো আমাদের বাড়িরই হাঁস। এত ভালো যে টাইমলি আসে, খাওয়া দাওয়া করে আবার চলে যায়, সন্ধ্যার আগে আবার একা একাই বাড়ি আসে, নিয়ে আসতে হয় না। তারপরে এদিকে আমি একটু জলের বোতল কয়েকটা ভরে নিয়ে আসলাম ফ্রিজে রাখার জন্য। অনেকে আসে দোকানে শুধু ঠান্ডা জল খেতে, অনেকে জল যায়। অনেক সময় আমরাও বসে থাকি, জল জল খেতে ইচ্ছা করে, আনার আলসিতে আমরা খাই না, এরকম হয়ে যায়। তো ভাবলাম যে বসে আছি যখন, তো কটা জলের বোতল নিয়ে আসি। এদিকে আমার পায়ের এক্সারসাইজ করা হবে, এদিকে একটু হাঁটাহাঁটি করা হয়ে গেল। তো জলের বোতল কটা এনে রেখেছিলাম। তো ফ্রিজে একটা বেকারি খাওয়ার জিনিস ছিল, ভাবলাম এটা খেয়েই নিই। তো এটা খাচ্ছিলাম, আর কী যেন একটু গভীর চিন্তা করছিলাম। কিন্তু এখন আমিও ভুলে গেছি যে ঠিক কী চিন্তা করছিলাম তখন, কিন্তু কোনো কিছু নিয়ে একটু খুব গভীরভাবে চিন্তা করছিলাম। তারপর আমার শাশুড়ি মা ডাকলো যে ভাত খেয়ে যাও। তো আসলাম, সকালে খাওয়া হয়নি, খিদেও পেয়েছিল, তো ভাবলাম খেয়েই নিই। তো ভাত খেয়ে তালা দুটো ধুয়ে চলে গেলাম ঘরে। আর একটা কি বাজে অভ্যাস আমার হয়ে গেছে, কি আর বলবো জানো না তোমরা। মানে খাওয়ার পরে আমার কিছু না কিছু একটা খেতে হয়, পান জাতীয় জিনিস বা সুপারি জাতীয় জিনিস একটা কিছু খেতেই হবে, না হলে একদম ভালো লাগবে না। তো এদিকে আমি ঘরে পান সুপারি বানাচ্ছিলাম। আর এই যে পান মশলাগুলো যে আছে, এগুলো আমি নিজে বানিয়েছি ঘরের মধ্যে খাওয়ার জন্য। এত নেশা হয়ে গেছে, পান ছাড়া কিচ্ছু ভালো লাগে না। তাই এখানে পান আমি রেডি করে রাখি সব সময়, খাওয়ার পরে এসে খাই। তারপর এদিকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একবারে বিকেলে। ভাবলাম বাড়ির সামনেটা একটু ঝাড়ু দিয়ে নিই, দোকানের সামনেটাও ঝাড়ু দিই। সারাদিন অনেক লোক টোক আসে দোকানে, অনেকেই থাকে, আমরাও থাকি, অনেক নোংরা হয়ে যায়। সকালে একবার ঝাড়ু দিতে লাগে, এদিকে আরেকবার বিকালে ঝাড়ু দিতে লাগে, এতই নোংরা হয়ে যায় দোকানের সামনে না। নোংরা পড়ে থাকলে ঠিক দেখতে ভালো লাগে না। তাই সকালে আমরা একবার ঝাড়ু দিই, আর একবার সন্ধ্যার আগে একদম বিকালের দিকে ঝাড়ু দিই। তারপরে এদিকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একবারে সন্ধ্যাবেলা। তো একদম ফ্রেশ হয়ে হাত মুখ ধুয়ে ঘরে আসলাম। তো ঘরের কাজ তো করতেই হবে, বাইরের কাজ তো করেই আসলাম। তো এদিকে এক গাদা জামা আমার রয়ে গেছে। আজকে অনেক জামা কাপড় ধুয়েছিলাম, যেহেতু অনেক রোদ ছিল। কিন্তু কী হয়েছে বলো তো, আমি জামা কাপড় ভিজিয়ে রেখেছি সকালবেলা, কিন্তু আমার মনেই ছিল না, আমি ভুলে গিয়েছিলাম। তারপরে ধুতে ধুতে প্রায় দুপুর কি বিকেল হয়ে গেছে, তাই অনেক জামা কাপড়ই শুকোয়নি। তো ওইগুলো বাইরে রেখেছি বারান্দায়, আর শুকনোগুলো সব ঘরে নিয়ে এসেছিলাম। তো ওইগুলো এখন গুছিয়ে জায়গা মতো সব রেখে দিলাম। যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, ভাবলাম ঘরটাও একটু ঝাড়ু দিয়ে নিই, অনেক ধুলো জমে গেছে ঘরের মধ্যে। তারপরে ঘরটা ঝাড়ু দিয়ে বিছানাটা একটু গুছিয়ে নিলাম। তো চলো, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আপাতত টাটা।